আপু কোন বিষয়ে তোমাকে বেশি বকা দেয়? বকা দেয় না আপু। বকা দেয় না? না, মানে একদমই দেয় কখনো না। কেমন হয় যে বকা না দিলেও একটু রাগ হয় কোনো ব্যাপারে? না, ওকে রাগ আসলে দেখি না কখনো। আচ্ছা, ওকে। তার হাতের কোন রান্না তোমার খুব প্রিয়? আ ও কিছুদিন আগে একটা আ সি ফুড জাতীয় হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিস বানিয়েছিল। ওইটা ওকে, খুব ভালো লেগেছিল। শ্রিম্প হ্যাঁ, শিম পাস্তা। হ্যাঁ, ওকে, শ্রিম্প দিয়ে ওকে। খুব পাস্তা ভালো করেছিল। লেগেছে। হ্যাঁ, ভালো ছিল? হ্যাঁ, হ্যাঁ। আমাকে কিন্তু বলে নাই তখন কেউ। তুমি কিছু রাঁধতে পারো নাকি না? হ্যাঁ, শি ইজ আ ভেরি গুড কুক। ও কিন্তু অনেক ও! এক্সপেরিমেন্ট করে অনেক কিছু হ্যাঁ, করতে হ্যাঁ। পারে বাসায়। মানে আই উড সে আমার থেকেও আরো মাচ বেটার। বেটার, বিকজ আমার ওকে। তো আসলে কুকিং নিয়ে তেমন আগ্রহ হুম, আসলে হুম, নাই। হুম, হুম। বাট আমি ওকে দেখেছি ওরা স্পেশালি যখন রাত ১২টা ১টা বাজে সবাই কুক হয়ে যায় বাসায়। ও বাবা! সবাই কিচেনের মধ্যে ঢুকে হচ্ছে গিয়ে কি যেন করতে থাকে। তারপর ভালো কিছু হলে আমার সাথে শেয়ার করে আর না হলে ওরা নিজেরাই খেতে থাকে। সো বাট আমার মনে হয় ও ইভেন কায়নাত আমার হুম, হুম, বোন হুম। মেজো মেজো বোন। হ্যাঁ, ও আমার মনে হয় both of them ওদের ইন্টারেস্ট আছে এই ব্যাপারে। রান্নার ব্যাপারে। কায়নাতের কখনো কি আগ্রহ ছিল যে সে আসলে এই জগতে আসবে বা মিডিয়াতে কাজ করবে নাকি একদমই নেই? না ওর আসলে ওকে কখনো ওইভাবে দেখি নাই। আই থিংক শি ইজ মোর অন দ্য ক্রিয়েটিভ সাইড। হুম, বলতে হুম, হুম। ও হচ্ছে খুব আঁকাআঁকি পছন্দ করে হুম, এবং হুম। ভালো পেইন্টিং করতে পারে ওয়াও! সেটা আমি দেখেছি। সো ও এটা নিয়ে ব্যস্ত। তারপর ওর আ আরো কিছু গুণ আছে। ও অনেক শিখতে চায়। তো আমি হুম, কিছুদিন আগে ও ফ্রেঞ্চের হুম, একটা হুম। কোর্স করলো। তো বাহ! আ সেটা করলো। তারপর আম একটু গান করতে পারে। আ ওয়াও! তো বাট কারো সামনে না। একেবারে নিজে। নিজে, হ্যাঁ। বাথরুম হ্যাঁ। সিঙ্গার। তো আ সেটা করতে পারে। তো ও আসলে একটু আ নিজের মতো করে হুম, আসলে হুম, হুম, এরকম হুম। পছন্দ করে। বাট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আমার মনে হয় একটু ক্যামেরা শাই আছে। তবে যেটা হয় যে ওই আমি মাঝে মধ্যে দেখেছি ৩ বোনকে একসঙ্গে ফটোশুট করতে। সো ওই সময় বোধহয় তখন কায়নাতকে করতেই হয় যে না বাকি দুজনের সঙ্গে মাঝে ও আসলে একটু আ আমাদের দাবিতে হ্যাঁ, 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 ওর হ্যাঁ। হ্যাঁ বলতে হয়। তখন আ কিছু করার থাকে না। বাট হ্যাঁ, তখন কিছু করার থাকে না। সো ওইগুলো দেখা যায় ওকে জোর করে করানো যে, "চলো আমরা একটা ছবি তুলি একসাথে।" আমি একটু নাটকের শুটিং এর মুহূর্তের ২-১ টা গল্প শুনতে চাই তোমার কাছ থেকে যে তুমি যেগুলো শেয়ার করতে চাও। যে কোনটা খুব বেশি টাফ ছিল কিংবা কোন ডায়ালগস ডেলিভারি দিতে গিয়ে বা কোন সিনটা করতে গিয়ে একটু নার্ভাস ফিল করছিলে বা একটু শাই ফিল করছিলে। হয়তো রোমান্টিক কিছু হতে পারে। সো এমন কিছু যদি শেয়ার আ করো। ১ম দিনে আমার ডায়ালগ ছিল না। তো ওইটা আমার জন্য খুবই ইজি ছিল। ওইটা হ্যাঁ, ভালো ফার্স্ট ডে আমাকে রাজ ভাই বলেছে ওকে ১ম দিন ইজি করার জন্য কোন ডায়ালগস দিব না। হুম, জাস্ট হচ্ছে গিয়ে সাইলেন্ট কিছু মোমেন্টস এটা হুম, হুম, ওটা হুম, 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 ট্রাভেল করছে, এখান থেকে ওখানে যাচ্ছে, কিছু একটা করছে। হুম। ওই ১ম দিন ফার্স্ট ডে তে আ আ ওগুলোই করল। 2nd ডে থেকে মনে হয় না একটু তারপর ডায়ালগ শুরু। শুরু হলো। হ্যাঁ, আর 2nd ডে থেকে ডায়ালগ শুরু হয়। আর আমার মনে হয় আমার মানে বেশি আ ভালো লাগছে হচ্ছে গিয়ে কান্নার সিন ওসব করতে। মানে কিছু শুধু কানবো আর কিছু করার নাই। তো ওইটা ইজি ছিল। ওটা ইজি ছিল। ওহ গড! তোমার কান্নার সিন ইজি ছিল। হ্যাঁ, কান্নার সিন তারপর রাগ হওয়ার সিন ছিল। ওইটা ইজি ছিল। তার মানে তোমার কি অনেক রাগ? তুমি রাগ হও? হ্যাঁ, কিন্তু একা কেউ দেখে না আমার রাগ।